খনা, কি ভাবছো এত মন দিয়ে? সবার বিষয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে জয়ম। সবাই কি মতামত দেবে কে জানে। আমি আরো একটা অন্য বিষয়ে চিন্তা করছি খনা। আর কি বিষয় জয়ম? খনা, আমরা যেমন বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবছি, পরিকল্পনা করছি, তেমনি আর একটা পক্ষও তো বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবছে। ভাবছি এবার কি হবে, এই নতুন সিদ্ধান্তটাই বা কেন না হলো। নতুন সিদ্ধান্ত? কি হয়েছে? মহারানীকে অগ্নিতে আত্মসমর্পণ করতে বারণ করেছেন আচার্যদেব, কিন্তু মহারাজের পুনর্বিবাহ এবং সিংহলের উত্তরাধিকার বিষয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে। রাজসভা? হ্যাঁ রাজবতী, সবার মতামত জানার জন্যই। সেখানে তো আপনিও থাকছেন? হ্যাঁ, আমি তো থাকছি। সব রকম পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত থাকব। কিন্তু কিন্তু অন্য পক্ষ থেকে কি কি বিষয় নিয়ে প্রশ্ন তুলবে? হ্যাঁ, আপনি প্রশ্ন তুলবেন। এই যে অগ্নিতে আত্মসমর্পণের নামে সতী মায়ের খেলা হলো, কি প্রয়োজন ছিল তার? মানুষের মনে উঁচু আসন পাওয়ার জন্য এই খেলাটা খেলা কি খুব জরুরি ছিল? কি চাই উপদেশ? এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান নিয়ে মানুষের সঙ্গে ছলনা করার কি দরকার ছিল তার? এই তো আপনি চলে এসেছেন। এবার বলুন, আর কি ঘটতে চলেছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আরো একটা ঘটনা ঘটতে চলেছে। আপনার তো দেখছি কোনো চিন্তাই নেই। শান্ত হন রাজৌধি। কে বলেছে আমি চিন্তিত নই? আমি একটা উচ্চ মানের পরিকল্পনা করেছি। মন্ত্রী মশাই, আপনি যদি আমাদের একটু একান্তে কথা বলতে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ বলুন। আবার মনে হয় আপনি এই বিষয়ে আর মহারানীর উপরে চাপ সৃষ্টি করবেন না। তার মানে? আপনি মহারাজের দ্বিতীয় বিবাহ সম্পর্কে বেশি কিছু বললে সেই বিবাহের দায়িত্ব এসে পড়বে রাজকুমারের উপর। কিন্তু মহানামা তো কদম্ব রাজকুমারীকে বিবাহ করতে পারবে না, তার জন্মকুণ্ডলী অনুযায়ী। দেখুন, আমি বিশ্বাস করি না রাজকুমারী নিজে তার বাবার জন্মকুণ্ডলী বিচার করেছে। এইটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে তা কখনোই সম্ভব নয়। মানে? মানেটা খুব সহজ রাজৌধি। এর পেছনে কোনো পাকা মাথা কাজ করছে, যে এই জ্যোতিষ শাস্ত্রটা খুব ভালো করেই জানে। আর যদি সে রাজকুমার আর কদম্ব রাজকুমারীর জন্মকুণ্ডলী বিচার করে দেখে, তাহলে বুঝবে যে এ বিষয়ে আমরা মিথ্যে কথা বলছি। দেখুন, আমাদের বিপরীত পক্ষ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে মূর্খ নয়, বরঞ্চ বেশ শক্তিশালী। তাই বলছি, যা করতে হবে ভেবে চিন্তে অত্যন্ত সাবধানে করতে হবে। ভাবনা চিন্তা তো করতেই হবে। দিদির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। এবার এবার তাকে একটু শান্তি দেওয়া উচিত। তাই জন্যই তো ভাবছি রাজসভায় কি সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, রাজসভার সিদ্ধান্ত যাতে আমাদের অনুকূলে যায় তার জন্য আমি একটি উচ্চ মানের পরিকল্পনা তৈরি করেছি। আর সেই পরিকল্পনায় রাজসভার যাবতীয় জ্যোতিষ বিষয় সমস্যার সমাধান হয়ে যাবে। একের পর এক ঝড়ে আমি ক্লান্ত। তার মধ্যে ঐশিকা নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। তাতে আমার কষ্ট
আরো অনেক বেড়ে গেছে। কেন ঐশিকা, কেন কেন তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন তুমি বুঝতে পারো না আমি তোমাকে কিভাবে এভাবে আমি আপনাকে কষ্ট দিতে চাই না মহারাজ। জানি আপনিও হয়তো আমাকে ভুল বুঝবেন। আমি এসব করছি কেবল আপনারই জন্যে। মানুষ আপনাকে ভুল বুঝুক, এটা আমি সহ্য করতে পারবো না মহারাজ। আমি তো আর সহ্য করতে পারছি না ঐশিকা। তুমি বলতে পারো তুমি কেন এত বড় আত্মত্যাগ করছো? এই এই সিংহলবাসী কি তোমার এই আত্মত্যাগে মূল্য দিতে পারবে ঐশিকা? পারবে? কাল যদি তোমার কিছু হয়ে যায়, এই সিংহলবাসী কি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে ঐশিকা? পারবে? আমার ভালোবাসা দিয়ে আপনার সব ঋণ আমি শোধ করে দিতে চাই মহারাজ। যদিও জানি তা সম্ভব নয়। আসলে সকলে ভাবে রাজ পরিবারে জন্মগ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সব ক্ষেত্রেই রাজসুখ আনন্দদায়ক হয় না। মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে রাজা রানীর হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু। মহারাজ, আমরা না হয় সেই সিদ্ধান্তের জন্য কিছু মূল্য ফেরত দিচ্ছি মাত্র। আমি চাই মহারাজ যেন মানুষের মতো সেই পুরনো সম্মান ফেরত পান, আর তার জন্য যা করতে হয় আমি করব। আর সেটাই হবে আমাদের ভালোবাসার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন। আরে রেবতী, এসো এসো। মিহি, কেমন আছো তুমি? রানিমার সঙ্গে দেখা করতে এলাম। বেশ করেছো, কিন্তু ঐশিকা তো নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ও কারোর সঙ্গে দেখা করতে চাইছে না। কিন্তু এটা তো চিন্তার কথা রাজিমা। রানিমার উপর যেরকম পরপর ঝড়ঝাপটা যাচ্ছে তাতে তো। ঐশিকার মনের জোর আছে খুব, নইলে এত বড় সিদ্ধান্ত সে নিতে পারতো না। সত্যি বড় দুশ্চিন্তা হয় রানিমার জন্য। রাজকুমারী কোথায়? আমি রাজকুমারীর সঙ্গে দেখা করব। তা বেশ তো, যাও ভেতরে যাও, রাজকুমারীর সঙ্গে গিয়ে দেখা করে এসো, যাও। আচ্ছা রাজিমা, আপনার কি মনে হয় এই যে রানিমা এত কষ্ট সহ্য করছেন, তার ফলস্বরূপ কি সিংহলবাসীর মনে? রেবতী, আমার কি মনে হয় না হয় তাতে তাতে কিচ্ছু আসে যায় না। এই কথা নিশ্চয়ই সকলে মানবে যে ঐশিকা যা করেছে তা অবিশ্বাস্য। নিজের স্বামীর জন্যে, রাজ্যের জন্যে ও অগ্নিতে আত্মসমর্পণ পর্যন্ত করতে উদ্ধত হয়েছিল। কিন্তু সকলে এর মূল্য বুঝবে তো? পুরুষতান্ত্রিক পৃথিবীতে নারীর এত বড় আত্মত্যাগ এতটা গুরুত্বপূর্ণ নয়। তবে আমি চাইব ঐশিকার এই আত্মত্যাগ সকলে যেন মনে রাখে। এখানে দাঁড়িয়ে থেকে কী বা হবে, তার চেয়ে চলো দুর্গা মন্দিরে যাই। চলুন রাজিমা, এসো। রাজকুমারী, আমি জানি তোমার খুব মন খারাপ,
তাই তোমার আজ একজন বন্ধুর খুব দরকার। হ্যাঁ, আমি সত্যিই খুব চিন্তিত। তাই তো আমি এলাম তোমার মনটা হালকা করার জন্য। জানি না রাজসভায় কি সিদ্ধান্ত নেওয়া হবে, আর সেই সিদ্ধান্তের জন্য আমার বাবা মায়ের কি পরিণাম হবে। আচ্ছা, আমি শুনলাম তুমি মহারাজের জন্মকুণ্ডলী বিচার করেছো, কিন্তু কেউ তোমাকে নিশ্চয়ই সাহায্য করেছে। কে তিনি? কেউ না, আমি একাই। এটা ঠিক নয়, তুমি আমার বন্ধু, আর একজন বন্ধু কি আরেকজনকে কখনো মিথ্যা কথা বলে? আমি সত্যি কথাই বলছি। বাবা জন্মকুণ্ডলী বিচার করে আমি ওই তথ্য পেয়েছি। কিন্তু তার জন্য তো অনেক গণনা করতে হয়, মেয়েরা তো গণনা করতে জানেই না। তাহলে এগুলো কি? এগুলো তো আমি করেছি। আরে রাজিমা, কখন এলেন আপনি? কিছুক্ষণ হলো। দেখলাম তুমি এক মনে আরতি করছো, মন ভরে গেল। নারী হিসেবে এক মনে প্রার্থনা করা ছাড়া আর কি বা করার আছে আমাদের, বলুন? সত্যি তাই, আমরা তো শুধু প্রার্থনাই করতে পারি। যেমন মনে প্রাণে আমি সর্বক্ষণ প্রার্থনা করছি। রানীমা যে এত কষ্ট সহ্য করছেন, শেষ পর্যন্ত তিনি যেন সুবিচার পান, কোনো অন্যায় যেন তার প্রতি না হয়। হ্যাঁ, আমিও এই একই প্রার্থনা করছিলাম দেবী দুর্গার কাছে। মহারাজ, একটা কথা বারবার মনে হচ্ছে, যদি অভয় দেন তো বলি। বলুন। মহারাজ, কালকে রাজসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি কি সত্যি রাজকুমার বা জয়দ্রথকে সেখানে ডাকবেন না? না প্রধানমন্ত্রী মশাই, মহানামা বা জয়দ্রথ সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু জয়দ্রথ এই রাজ্যের উপপ্রধানমন্ত্রী, তার থাকাটা তো প্রয়োজন। হ্যাঁ উপদেশ, প্রধানমন্ত্রী মশাই তো ঠিকই বলেছেন। জয়দ্রথ আর মহানামা সেখানে থাকা প্রয়োজন। প্রণাম দেবী জাহ্নবী। না রাজিমা, রাজসভার সিদ্ধান্ত গ্রহণে মহারাজ, মহারাজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তার সঙ্গে জয়দ্রথ এবং রাজকুমার ভালোভাবেই জড়িত, তাই তাদের বাদ দিয়ে
আর যে বিষয় দুটি, মানে আপনার দ্বিতীয় বিবাহ এবং রানীমার আগুনে আত্মসমর্পণ, দুটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। একটা কথা প্রধানমন্ত্রী মশাই, এ সকল বিষয় নিয়ে তো আপনাদের মন্ত্রিমণ্ডলী পূর্বেই সিদ্ধান্ত দিয়েছিলেন, তাহলে আবার? মহারাজ আসলে সকলের সামনে খোলামেলা সিদ্ধান্ত নিতে চাইছেন, তাই বলছিলাম। ঐশিকার অগ্নিতে আত্মসমর্পণ তো আপনারাও চাইছিলেন, এবং আপনারাও তো বলেছিলেন যে উপতিষ্যের দ্বিতীয় বিবাহ হোক। কিন্তু এখন তো ঘটনার ঘাত প্রতিঘাতে সময় পরিবর্তন হয়েছে, তাই মহারাজকে অনুরোধ করছিলাম। না প্রধানমন্ত্রী মশাই, মহানামা ও জয়দ্রথের প্রশ্নে আমি অনড়। যথাজ্ঞা মহারাজ। উপতিষ্য, এ ব্যাপারে তুমিই বা এত অনড় কেন? রাজিমা এটাও খনারই বুদ্ধি। খনাই বলেছে মহানামা এবং জয়দ্রথ দুজনেই ঐশিকার খুব প্রিয়, তাই রাজসভায় সিদ্ধান্ত নেওয়াকালীন পক্ষপাতিত্ব হতেই পারে। রাজিমা, আমাকে আশীর্বাদ করুন, কালকে যেন রাজসভায় সব সব ভালো মতো হয়, আমি যেন সাফল্য লাভ করি। তোমার সাফল্য তো আমি সব সময় কামনা করি, কিন্তু উপতিষ্য, আজ আমি ঐশিকার সাফল্য কামনা করছি অনেক বেশি। খনা ঠিকই বলেছে, ঐশিকার ব্যাপারে পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কিন্তু যারা এই সিদ্ধান্ত নেবে তারা ঐশিকার এই আত্মত্যাগকে সঠিক মূল্য দেবে তো।